ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের অধীন একাধিক সংস্থা কাজ করছে। এই ধরনের সংস্থাগুলির মধ্যে একটি হল ARKI প্রাইভেট লিমিটেড। ARKI প্রাইভেট লিমিটেডের অধীন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রায় 5 শতাধিক। এই জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের অভিযোগ 2 বছর ধরে তারা এই সংস্থার অধীন কাজ করছে, কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না। তাই বকেয়া বেতনের দাবিতে বুধবার ARKI প্রাইভেট লিমিটেডের জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা জয়নগর স্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, বর্তমানে কারোর 4 মাসের বেতন বকেয়া রয়েছে, তো কারোর 7 মাসের। এছাড়াও কোম্পানির নিয়ম অনুসারে EPF এবং ESIR সুবিধা প্রদানের কথা থাকলেও তাদেরকে সেই সকল সুবিধা প্রদান করা হচ্ছে না। এমনকি এই বিষয়ে একাধিকবার সংস্থার কর্ণধারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রকার উত্তর পাননি কর্মীরা। তাই বাধ্য হয়ে এদিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। এই দিনে এই বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের। বিক্ষোভরত কর্মীদের বয়ান ক্যামেরাবন্দি করতে গেলে সংস্থার অফিসে কর্মরত এক মহিলা কর্মী সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 2 বছর ধরে আমরা ARKI আন্ডারে আমরা কাজ করতে আছি, ঠিক আছে। কাজ করার সাথে আমরা কিন্তু আপনি মোবাইলটা হাত দিচ্ছেন কেন? পারমিশন নিছো কেন? কি না এটা বলো। আমি ও রাস্তার মধ্যে করতেছি, আপনার পারমিশন কেন? তুমি আমার বাড়ির সামনে করতেছো। আপনার বাড়ি অফিস টাকা ম্যাডাম, অফিস টাকা তাদের অভিযোগ, আপনি আমার মোবাইলে ধরছেন কেন? 1 মিনিট, তোমার অফিস তো, আপনি আমার মোবাইলে ধরছেন কেন? কর্মস্থান মানে কি? তোমার পূজার মতো জায়গা তো, তুমি এখান থেকে টাকা। পরবর্তীতে সংস্থার কর্ণধারের সাথে আলোচনার মাধ্যমে বিক্ষোভ প্রত্যাহার করেন তারা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংস্থার কর্ণধার দেবানুজ বিশ্বাস। পাশাপাশি সাংবাদিক নিগ্রহের বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। নমস্কার, আমার নাম ইঞ্জিনিয়ার দেবানুজ বিশ্বাস। আমি ম্যানেজিং ডাইরেক্টর ARKI IPL। আমরা ত্রিপুরা রাজ্যের একটা রেপুটেড অর্গানাইজেশন। আমাদের IT সেক্টরের সার্ভিস আর হিউম্যান রিসোর্স সাপ্লাইতে আমরা কাজ করছি। দীর্ঘ আজকে 13-14 বছর যাবতীয় আমরা কাজ করছি, সুনামের সাথেই করছি। কিন্তু আমাদের এই রেকর্ডের মধ্যে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আজকে আমাদের এখানে ঘটেছে। আজকে সকালবেলা আমাদের এখানে কিছু লোক আমাদের বাড়িতেই রেসিডেন্সিয়াল গ্রাউন্ড ফ্লোরেই অফিস, ওখানে কিছু লোক জমায়েত করে। অ্যাকচুয়ালি আমার নভেম্বর মাসে সার্জারি হওয়ার কারণে আমি বেশি একটা অফিসে বসি না, তো ওই টাইমটাতেই ওদের গ্যাদারিং আমাদের গেটের সামনে হয়। আর সঙ্গে আমার মিসেস বাচ্চা নিয়ে সকালবেলা স্কুল থেকে আসছিল। তো এখানে কেউ হয়তোবা ওদের সাথে কিছু কথা বলেছে, যেটা দেখে আমার মিসেস একটু ঘাবড়েও যায় এবং প্রতিক্রিয়া দেয়। যেখানে কয়েকজন দেখছিল মোবাইল দিয়ে রেকর্ড করছে, তখন ও মোবাইলে রেকর্ডিং করতে বারণ করে। তো বুঝতে পারিনি যে ওখানে কেউ একজন আমাদের সাংবাদিক বন্ধু আছে। আমাদের তো, আমরা এজ এ শিক্ষিত মানুষ আমরা জানি ওরা সমাজের একটা 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, কিন্তু আমাদের আইডিয়াই ছিল না বা আমার মিসেসের আইডিয়াই ছিল না যে ওখানে একজন সাংবাদিক বন্ধু আছে। তো আমি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ওইখানে আমার মিসেসের ওই সাংবাদিক বন্ধুর সাথে মোবাইল নিয়ে যে মিনি খেলা হচ্ছিল ওইটা নিয়ে কথা হচ্ছে, যেটা নিয়ে আমি খুবই দুঃখিত। আমার সাংবাদিক বন্ধুর প্রতি আমার এক্সট্রিমলি সরি টু হিম, যিনি এসছিলেন। আমরা হয়তোবা জানতে পারিনি, আর অবস্থাটা উনিও দেখতে পেরেছেন এখানে যারা এসছিল তাদের কি ধরনের বিহেভিয়ার ছিল এবং কিভাবে তারা উত্তেজনা সৃষ্টি করে কথাবার্তা বলছিল। এবার আজকের যে ঘটনাটা আমাদের গেটের সামনে হয়েছে ওটা নিয়ে আমি একটু আপনাদেরকে মানে ওয়াকিবহাল করতে চাই। আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের লোক প্রকিউরমেন্ট টেন্ডারের মাধ্যমে আমরা পাই, স্বচ্ছতার মাধ্যমে পাই এবং ওখানের লোক আমরা নিয়োগ করি। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল কিছু লোক কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের নাম ধরে, যেগুলি আমাদের কাছে কিন্তু রেকর্ড নেই। আমরা অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করছি, তাই আমরা কিছুদিন যাবৎ সাফল করছি, কোথায় রিকনসাইল করছি যে কোথায় আমাদের লোকগুলো কোথায় কাজ করছে। এটা করতে গিয়ে আমরা জানতে পেরেছি কিছু লোকের আমাদের রেজিস্টারের নাম নেই, কিন্তু ডিপার্টমেন্ট, আমি উল্লেখ করছি না কোন কোন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের সেফটির জন্য, কিন্তু ওখানে ওরা কাজ করছিল। তো আমরা ওইরকম লোকগুলোকে আমাদের থেকে নোটিশ দিয়ে আমরা ওইরকম ভাবে ওনাদেরকে জানিয়েছি যে তোমরা তো আমাদের ডিপার্টমেন্টে আমাদের আন্ডারে কাজ করছো না। তো ওইরকম ভাবেই কিছু লোক জড়িত হয়ে আমাদের এখানে এসেছিল, যাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি ওরা কিভাবে ওখানে জয়েন করেছে।
তো এবং দেখেছি ওখানে ডিপার্টমেন্ট ওদেরকে দিয়ে কাজও করিয়েছে 5-6 মাস। এবার আমরা এটা নিয়ে আবার আমাদের ওই কনসার্ন ডিপার্টমেন্টে যাই, ডিপার্টমেন্টে গিয়ে কথা বলি যে এই লোকগুলো আমাদের কনসার্নে ছিল না, কিন্তু এখন এই লোকগুলো দিয়ে কিভাবে কাজ করানো হবে। তো ডিপার্টমেন্ট সমবেদনা জানিয়েছে, যেহেতু ওরাও কাজ করিয়ে ফেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের লোক না। তো ডিপার্টমেন্ট ডিসাইড করেছে যে আমরা এদেরকে আমরা একটা স্যালারি দেওয়ার ব্যবস্থা করব, ডিপার্টমেন্ট ওদের জন্য একটা ওয়েজেস ডিসাইড করে দেবে এবং ওই ওয়েজেসটাই ওদেরকে পেমেন্ট করে দেওয়া হবে। তো মূলত ওদের সমস্যা হয়তো বা কিছুটা সুরাহা আমরা করতে পেরেছি। আর এটাও আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে যে আমরা যেহেতু আমরা কিছুটা বড় হচ্ছি, ত্রিপুরার একটা কোম্পানি, আর ভবিষ্যতের জন্য আমরাও কিছু সচেতন হলাম যে আমাদের অ্যাপয়েন্টমেন্টকে জালি করে হয়তো বা কিছু অ্যাপয়েন্টমেন্ট ফিল্ডে ছাড়া হচ্ছে, যেটা আমাদের বা ব্যক্তিগতভাবে অ্যাজ এ এমডি অফ দিস ব্র্যান্ড আমার এটা জানাই ছিল না, যেটা আমরা দেখছি এবং ওটার জন্য আমরা ভবিষ্যতে তদন্ত করছি। যদি এরকম কোনো দোষীকে আমরা সাব্যস্ত করতে পারি এবং আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এটা বলার জন্য আর আবারও সেই সাংবাদিক বন্ধুর সাথে মিসবিহেভিয়ার অজান্তে হওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি। নমস্কার। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার অধীনস্থ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।